আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করার জন্যই 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে কম বেশি তোমরা সবাই জানো। এইটা আমাদের জাতির যে স্বাধীনতা অর্জনের একটা বীজ বপন করছিল। তো সেখান থেকে তো বাঙালি জাতি স্বাধীনতা লাভ করছে, এটা চিরন্তন সত্য, ইতিহাস ভোলার কোনো কায়দা নাই। তারপরে আমাদের 2024 সালের 8ই আগস্ট মাসের 5 তারিখ হচ্ছে কোটা আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জন করলো। এটাও জাতির উন্নয়নের জন্য আবশ্যিক ছিল। তো এইগুলি ঠিক আছে, হিস্ট্রিতে এটা অ্যাপ্রিসিয়েবল টাস্ক। কিন্তু এরপরে কি শুরু হইলো দেখো আমাদের অবস্থাটা। স্থগিত পরীক্ষা দেবে না, দ্রুত রেজাল্ট দেওয়া হোক। কয়দিন আগে আমরা দেখলাম যে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার্থীরা গ্রাহকেরা বলে তারা পরীক্ষা দেবে না, তাদের অটো পাস দেওয়া হবে। ভালো, দিলাম, কোনো সমস্যা নাই। এরপরে দেখো ওই 2 দিন আগে আনসার, তারা এসএসসি পাস করা, 8ম শ্রেণী পাস করা, তাদের চাকরি করতে পারলো জাতীয়করণ। এটা তো অ্যাবজর্ব ডিসিশন, এটা কেউ মানবে না। তারা 40 দিন একটা ট্রেনিং করে এসে বলে, বা 1 মাসের একটা ট্রেনিং করে এখন তাদের চাকরি সরকারিকরণ করতে হবে। আরে ভাই, তোমরা তো জানতাই যে এটা স্যালারি অল্প এবং এটা দিয়ে তোমাকে ভরণ পোষণ না করলে তুমি অন্য চাকরি চেষ্টা করো। কারণ এখন একটা দিন মজুরও 700 টাকা ইনকাম করে পার ডে। যাক, তাদের গেল আন্দোলন। এরপরে দেখো 2 দিন ধরে আরেক ফাজলামি শুরু হয়েছে। অটোরিক্সাওয়ালারা কয় ম্যানুয়াল রিক্সা বাদ দাও, ম্যানুয়াল রিক্সাওয়ালারা কয় অটোরিক্সা বাদ দাও। ম্যানুয়াল রিক্সার দু একটা ভাষ্য শুনলাম যে অটোরিক্সাওয়ালারা বেশি টাকা আয় করে তাদের তুলনায়। আর এটা কোনো কথা? আমার চেয়ে বেশি আয় করলে যেন কি আমি তার ব্যান করে দিতে বলবো? যাক, চলতেছে আন্দোলনের তামসা। তো এরকম আন্দোলন করলে ভবিষ্যতে তো এরকম হইতে পারে যে বাথরুমের ফ্লাশ নষ্ট কেন হইলো, এই জন্য সরকার কিছু করতেছে না, করো আন্দোলন। আর এইটা হইলে তার কোনো কথাই নাই। এটা হইলে অবশ্য পুরুষ মানুষের লস নাই, তারা কেন পার্মানেন্ট কইরাও দিতে পারে। তো সর্বোপরি কথা যে হুমায়ুন আজাদ একটা কথা বলছিল, বাঙালি আন্দোলন করে সাধারণত ব্যর্থ হয়, কখনো সফল হয় এবং সফল হওয়ার পর মনে থাকে না কেন তারা আন্দোলন করেছিল। আসলে 5ই আগস্টের পরে যে মুভমেন্টগুলি নিয়ে আমাদের বাঙালি জনতা নামতেছে বা কিছু গ্রুপ নামতেছে, তাতে আসলে এটা অ্যাবজর্ব। তো অ্যাবজর্ব জিনিস নিয়ে কাজ না কইরা রানিং যে সরকার আছে তাকে কাজ করতে দেওয়ার সুযোগ করা হোক, এটা আমার সকলের কাছে আন্তরিক রিকোয়েস্ট। তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য, আর কোনো কারণ নাই।